ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কলকাতার হস্তশিল্প মেলা কবে হবে এটার অপেক্ষা কিন্তু শেষ। তো আজকে আমি সেখানেই চলে এসেছি হস্তশিল্প মেলাতে, যেটা হচ্ছে নিউ টাউনে। এবার কিন্তু ইকো পার্কে যেটা হয় সেই মেলাটাই হচ্ছে, বাট সেটার স্পেসটা চেঞ্জ হয়েছে, মানে ইকো পার্কে হচ্ছে না, এবার হচ্ছে সেন্ট্রাল মল। আমি একটু দেখিয়ে দিতে বলবো। এই হচ্ছে সেন্ট্রাল মল। সেন্ট্রাল মলের ঠিক অপোজিটে যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডেই হচ্ছে আমাদের হস্তশিল্প মেলা। তো চলো দেরি না করে আমরা মেলায় ঢুকি, গিয়ে দেখি যে মেলায় কি কি জিনিস রয়েছে। অনেক দূর দূর জায়গা থেকে লোক এখানে আসেন তাদের হাতের কাজের জিনিস নিয়ে। তো আমার তো ভীষণ প্রিয় একটা জায়গা, আর তোমাদেরকেও দেখাবো এখানে কি কি রয়েছে। তো টাইম ওয়েস্ট না করে চলো এবার যাবো হচ্ছে মেলাতে। এইটা হচ্ছে আপনাদের মেন এন্ট্রান্সটা, যেটা আমি দেখালাম আপনাদের। এখান থেকে ঢুকে দেখবেন কারু ভাষা। এখানে বিভিন্ন শিল্প পশ্চিম মেদিনীপুর থেকে মেনলি প্রচুর এখানে দেখতে পাচ্ছি। এখনো তো পুরোটা যায়নি, গিয়ে হচ্ছে এইখান দিয়ে পুরো মেলাটা কারু ভাষা, তারপর এইখান দিয়ে ঘুরে আপনারা এইদিকে আসতে পারেন। আসুন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে অফিস কার্যালয় রয়েছে। তো বাই এনি চান্স যদি কেউ মিসপ্লেসড হয়ে যায় এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এইদিকে রয়েছে হচ্ছে ফার্স্ট এডের জায়গা। মেলাটা ঘুরে দেখি। আমি আপনাদের কাছে সরি চেয়ে নেব যদি সারাউন্ডিং কোনো সাউন্ড আপনারা পেয়ে থাকেন। তো আমি এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি মেলা থেকে ঘুরে আসার দুদিন পরে। তো পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলার বহু ভ্লগ, বহু ভিডিও আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমিও আর লোভ সামলাতে না পেরে পৌঁছে গেছিলাম এই পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলাতে, যেটা হচ্ছে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডের সেন্ট্রাল মলের ঠিক সামনে। তো এই হস্তশিল্প মেলা কিন্তু আকর্ষণীয় কারুশিল্পের জন্য একটি ওয়ান স্টপ গন্তব্য। তো বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে শাড়ি, মাটির মডেল, পোড়ামাটির কারুকাজ এবং আরও অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এখানে আসেন তাদের শিল্পকে আমাদের কাছে তুলে ধরতে। একযোগে লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের চমৎকার দক্ষতা কিন্তু এই হস্তশিল্প মেলাতে প্রদর্শিত হয়। এখানে আমি মেলাতে ঢুকে বাঁদিকে একটি স্টল ছিল যেখানে ব্রাশের বিভিন্ন জুয়েলারি ছিল, আর যিনি এগুলো বানাচ্ছিলেন ওখানে কিন্তু আপনারা যেরকম বলবেন উনি সেরকমই বানিয়ে দেবেন। ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। আর তার পাশের স্টলটাতেই ছিল ধান দিয়ে জুয়েলারি, হাতের এরকম সূক্ষ্ম কাজ, মানে দেখে অভূতপূর্ব লাগছিল। তারপরেই দেখলাম উল্টো দিকে এরকম চটের না, এগুলো হচ্ছে পাটের বিভিন্ন রকমের ম্যাট ছিল, মানে যেগুলো হচ্ছে টেবিল ম্যাট বা কোস্টার আপনারা বলতেই পারেন, সেই জিনিসগুলো ছিল। তার এত রকমের ভ্যারিয়েশন, মানে ছোট ছোট ঝুড়িগুলো দেখছেন, এগুলো 50 টাকা থেকে শুরু হচ্ছে এই কোস্টারগুলো, আর এরপর 150, 200, 250, 350 বিভিন্ন রকমের রয়েছে। তারপর চলে এসেছিলাম এই আর্টিফিশিয়াল ফুলের কাউন্টারটাতে। এখানে এসে দেখলাম যে এই ঝুড়িগুলো, এগুলো এত সুন্দর, মানে এগুলো দেখেই মনে হচ্ছে ঝুড়ি ভর্তি ফল একদম টেবিলের মধ্যে সাজিয়ে রাখার জন্য একদম পারফেক্ট এই ঝুড়িগুলো। এগুলো 250 টাকা করে দাম বলেছিলেন। আর তারপর এই আর্টিফিশিয়াল ফুল দেখে বলাই বাহুল্য যে এগুলো না কিনে আপনারা বাড়ি ফিরতে পারবেন না, এত রকমের ফুল ছিল। তারপর চলে এসেছিলাম এই ডোকরার কাউন্টারটাতে। এখানে মা দুর্গার একটি মূর্তি আমার ভীষণ পছন্দ হয়েছিল। 1490 টাকা দাম ছিল, মানে এত সুন্দর ছিল যে নিতে পারিনি, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিল। আচ্ছা, এখানে বলে রাখি এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 250 টাকা থেকে। দেখবেন এই ছোট ছোট যে কচ্ছপগুলো আমি আপনাদের দেখিয়েছি, এই কচ্ছপগুলো হচ্ছে 250 টাকা থেকে শুরু। তারপর ওখান থেকে বেরিয়েই দেখলাম এখানে এরকম বাঁশের বিভিন্ন নাইট ল্যাম্প, ঝুড়ি এইগুলো তৈরি হচ্ছে।
এখানে দেখুন কত রকমের মুখোশ ছিল, বাঁশের, কিন্তু এগুলো সবকটাই বাঁশের। তারপর এদিকে চলে এলে আপনারা পেয়ে যাবেন পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত পটচিত্র শিল্প। আসলে আমি তো ফটোগ্রাফির সাথে যুক্ত, তাই জন্য একবার ফটোগ্রাফির সূত্রেই আমি পিংলাতে গেছিলাম এই পটচিত্র শিল্প কভার করার জন্য। ওখানে গিয়ে প্রথম আমার এই শিল্পের সাথে পরিচয়। তাই ওখানকার এই শিল্পের সাথে যেন একটা আলাদাই আত্মার টান। এটা দেখছেন, এটা হচ্ছে দোপাট্টাতে পটচিত্র শিল্প করেছেন ওনারা, আর এগুলো হচ্ছে কুলোতে করা। তো এই দোপাট্টাগুলোর কিন্তু প্রচুর রকমের কালার অপশান আপনারা পেয়ে যাবেন। এগুলো শুরু হচ্ছে 350 টাকা থেকে। এখানে বিভিন্ন রকমের শনের দড়ি দিয়ে তৈরি ছোট ছোট পুতুল আছে, যেগুলোর দাম 20 টাকা থেকে শুরু, আর ব্যাগের দাম রয়েছে 250 টাকা থেকে 300 টাকার মধ্যে। তো প্রচুর কালেকশন আপনারা এখানে পাবেন। আচ্ছা, এবার আসি এই দিদির কাছে যেটা এই কি হোল্ডারটা দেখছেন, এটার দাম ছিল মাত্র 150 টাকা। এখানেও কিন্তু পটচিত্রের এক দারুণ চমক আছে। দিদি ওখানে বসে ইনস্ট্যান্ট এরকম চায়ের কেটলিতে এই জিনিসগুলো আঁকছিলেন, ভারী ভাল লাগছিল দেখতে। জানেন তো, আমি হয়তো সবকিছু কিনতে পারিনি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের হাতের কাজগুলো দেখেছি, আর কিন্তু প্রচুর গল্পও করেছি কোথা থেকে ওনারা এসছেন। তো বেশ একটা ভালো লাগছিল। আর এখানেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন আর কি মাটির স্ট্যাচু আর এরকম ফটো ফ্রেমগুলো শুরু হচ্ছে 350 থেকে। ও আমি বলি, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলো বানানো দেখছিলাম। কোনোদিন তো দেখিনি কি করে কুলো বানায়, তাই ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপর ছিল এরকম রং বেরঙের কাগজের ফুল। এগুলোও কিন্তু মানে ঘরে নিয়ে এসে সাজিয়ে রাখতে পারেন এই বাঁশের যে ফ্লাওয়ার ভাসগুলো আছে তার মধ্যে। এইখানে এক দিদি কাজ করছিলেন, আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। কি করে কাজ করছো, কি করে ঝুড়ি বাজছো, একটু দেখাও, একটু দেখি। তো ওনার সাথেও অনেকক্ষণ গল্প জুড়ে দিয়েছিলাম। তারপর উনি দেখালেন যে বাঁশ এরকম চেঁচে চেঁচে এরকম সূক্ষ্ম আর কি দড়ির মতো বের করা হয়। তো যত সূক্ষ্ম হবে তত নাকি ঝুড়ির কাজে এটা ভালো হয়। আর এইখানে এক দিদি পাটের দড়ি দিয়ে মানে চট বানাচ্ছিলেন, ওগুলোও কিন্তু ভারী সুন্দর ছিল। এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু ছিল। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখে তো আমি সুপার এক্সাইটেড হয়ে গেছিলাম। আপনারা জানেনই হয়তো যে আমি একটু জগন্নাথ ভক্ত, তাই জন্য। আচ্ছা, এবার একটা কাউন্টারে এসেছিলাম যেখানে পাট দিয়ে এখানে ফটো ফ্রেম তৈরি করা। এই ফটো ফ্রেমগুলো 50 টাকা থেকে শুরু, ছোট্ট যেগুলো। আর তার সাথে ছিল এখানে প্রচুর রকমের ধূপকাঠি আর এরকম মুখোশ। আর ওনারা এসেছিলেন মূলত জঙ্গলমহল থেকে। তো মুখোশ পেয়ারে ছিল ছোট ছোট মুখোশ 50 টাকা। এই যে মুখোশগুলো দেখছেন এরই মিনি ভার্সনটা, এটা পেয়ারে 50 টাকা করে। তারপর এখানে কিন্তু পাটের প্রচুর সুন্দর সুন্দর ঝুড়ি মতো ছিল। তারপর কানের দুল, জুয়েলারি এগুলো রাখার জন্য ছোট ছোট কৌটো মতো ছিল। দেখুন এখানে আমি দেখাচ্ছি, এই কৌটোটার ওরা দাম বলেছিলেন 80 টাকা। আমার বেশ পছন্দ হয়েছিল, কানের দুল রাখার জন্য তো পারফেক্ট। আর এরকম একটা ঝুড়ি দেখেছিলাম, ড্রেসিং ইউনিটে রাখলে বেশ ভালো লাগবে। এগুলো ছিল 150 টাকা করে। তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম এখানে নাইট ল্যাম্পের একটা স্টল বসেছে, যেখানে কিনা নাইট ল্যাম্পের যে বেসটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন স্ট্যাচু। এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি। আর ওগুলোতে যখন লাইট জ্বলছিল, মানে এত সুন্দর না, মানে হাতের কাজ একদম কতটা সূক্ষ্ম, কতটা সুন্দর হতে পারে এই হস্তশিল্প মেলায় না গেলে বোঝা যায় না। তারপর চলে এসেছিলাম এইখানে টেক্সটাইল বিভাগে। তো আমি যাব আর একটু শাড়ি দেখবো না বা একটু দোপাট্টা দেখবো না, এটা তো হয়ই না। তো এইখানে এসে চোখ ধাঁধিয়ে গেছে আমার। এত সুন্দর কাঁথা স্টিচের কুর্তি, স্ট্রোল, শাড়ি, ব্লাউজ পিস, কোনটা ছেড়ে কোনটা দেখবো। শেষে আর লোভ সামলাতে না পেরে, যেহেতু স্ট্রোলটা আমার খুব পছন্দের একটা জিনিস, তো স্ট্রোল দেখলাম। এখানে দিদি আমাকে প্রথমেই দেখালেন 500 টাকা থেকে, মানে যেটা থেকে স্ট্রোল শুরু সেইটা। এখানে একটা কালো রঙের ঘিয়ে কালারের সুতো দিয়ে কাজ করা একটা স্ট্রোল দিদি দেখিয়েছিলেন, ওটার দাম ছিল 500 টাকা। আর তারপরে যেটা দেখালেন সেটা হচ্ছে স্কাই ব্লু কালারের ওপর সাদা সুতো দিয়ে স্ট্রোল। উফ, কি যে অসাধারণ দেখতে ছিল। আমি আর লোভ সামলাতে না পেরে গায়ের ওপর ফেলে একটু দেখে নিলাম যে কিরকম লাগছে। এগুলোর দাম ছিল 650।
শাড়ি মোটামুটি 7,500 8,000 এরকম রেঞ্জ থেকে আপনারা পেয়ে যাবেন। তো তারপর আমি চলে এসেছিলাম জুয়েলারির কাউন্টারে, কারণ জুয়েলারি তো আমাকে নিতেই হবে। তো এই দিদি প্রচুর হেল্প করেছেন চয়েস করাতে, আমি লাস্টে বুঝতে পারছিলাম না, তো এখানে একটু পরে দেখে নিলাম কোনটা ভালো লাগছে, সেখান থেকে আমি 2-1টা নিয়েছি। তারপর বেরিয়ে চলে এসেছি ব্যাক এন্ডে। ব্যাক এন্ডেও কিন্তু প্রচুর এখানে স্টল বসেছে। আপনারা কিন্তু মেলার ভিতরটাও যেরকম ঘুরবেন, মেলার বাইরেটাও কিন্তু ঘুরতে ভুলবেন না। এখানে কিন্তু বিভিন্ন গুজরাটি কাজের ওপর কার্পেট এর অপশান পেয়ে যাবেন, কুর্তি পেয়ে যাবেন, মেহগিনি কাঠের তৈরি বিভিন্ন রকমের আসবাবপত্র আপনারা পাবেন এখানে। এছাড়াও মালদা থেকে প্রচুর লোক এসেছেন এইরকম। আমি এখানে আনকাট একটা ক্লিপিংস রাখছি, ওনার সাথে আমি কথা বলেছি, তা আপনারা দেখুন, মনে হয় ভালো লাগবে। পাখাগুলো খুব সুন্দর। কত থেকে স্টার্টিং হচ্ছে? না মানে এখানে এই বক্সগুলো কত থেকে স্টার্টিং? আচ্ছা, এইগুলো 50 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। আর এই, হ্যাঁ আচ্ছা, বড়গুলো হচ্ছে 100 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে 40 টাকা করে। এগুলো কি ওই মানে ল্যাম্পশেড 160 টাকা করে এগুলো আছে, ভীষণ সুন্দর, এগুলো ঘর সাজানোর জন্য। আর এই হচ্ছে খোপার, এইটা ভীষণ সুন্দর, এগুলো 30 টাকা করে। কোথা থেকে এসছো দাদা তোমরা? তো এরকম আরো সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে হস্তশিল্প মেলাতে। আপনারা আসুন, ঘুরে দেখে যান শিল্পীদের হাতের কাজ। আর আমার ভিডিওটা কিরকম লাগলো ডেফিনেটলি জানাবেন আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।